মিষ্টির দোকানের মতো খাস্তা গজা এখন থেকে বাড়িতেই বানিয়ে নিন। খাস্তা গজা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, সামান্য উপকরণেই কিন্তু এই গজাগুলো তৈরি করে নেওয়া যায় বাড়িতে। দেখুন বন্ধুরা, আঙুল দিয়ে একটু চাপ দিলেই গজাগুলো ভেঙে একেবারে গোড়া হয়ে যাচ্ছে। এতক্ষণে বুঝতেই পেরেছেন কিভাবে বাড়িতে দোকানের মতো পারফেক্ট খাস্তা গজা বানানো যায়, সে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়েই চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই খাস্তা গজাগুলো আমি তৈরি করে নিয়েছি। খাস্তা গজা বানানোর জন্য আমার একটি ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি করার জন্য আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দার ভিতরে স্বাদ মতো লবণ নিয়েছি, হাফ টিস্পুনের মতো কালো জিরা নিয়েছি, 1 চা চামচের মতো চিনি নিয়েছি। শুকনো উপকরণের ভিতরে সামান্য পরিমাণ চিনি দিলে গজাগুলো খুবই মুচমুচে হবে। এখন হাত দিয়ে সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। আমি খাস্তা গজা বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়েছি, তার জন্য এখানে হাফ কাপের হালকা একটু কম তেল নিয়েছি। এখন তেলের সঙ্গে শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিব। খাস্তা গজা বানানোর জন্য তেলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে, তাহলে গজাগুলো বানানোর পর 20 থেকে 25 দিনের মতো গজাগুলো খাস্তা থাকবে আর খুব মুচমুচেও থাকবে। তেলের সঙ্গে শুকনো উপকরণগুলো মেখে নেওয়ার সময় আরও 1/4 কাপের মতো ময়দা নিয়েছিলাম। 1 কাপ ও আরও 1/4 কাপ ময়দার জন্য এখানে আমি হাফ কাপের হালকা একটু কম তেল ব্যবহার করেছি। এবার ডোটা বানানোর জন্য শুকনো উপকরণের ভিতরে অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে দিব আর ডোটা মেখে নিব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডোটা অনেকটা নরম হয়ে যেতে পারে। খানিকটা শক্ত একটা ডো রেডি করতে হবে। বন্ধুরা, এখানে জলের পরিমাণ বলে বোঝানো সম্ভব নয়। খানিকটা শক্ত একটি ডো তৈরি করতে যতটুকু জলের প্রয়োজন পড়বে এখানে ততটুকুই জল ব্যবহার করতে হবে এবং এরকম একটি পারফেক্ট ডো রেডি করে নিতে হবে। আমার ডোটা বানানো কমপ্লিট। এখন 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে যাচ্ছি 30 মিনিট পর। ডোটা কিন্তু আমার আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে। ডোটা একটি পিঁড়ির উপর রেখে আরেকটু মথে নিব। যেহেতু তেলটা বেশি দিয়ে ডোটা রেডি করা, সেহেতু ডোটা বেশি একটা মসৃণ হবে না। এবার একটি বেলুনের সাহায্যে মোটা করে একটি রুটি বানিয়ে নিব। রুটিটা চাঁদ সুন্দরী বানানোর কোনো প্রয়োজন নাই, মানচিত্রের মতো হলেও কিন্তু কোনো প্রবলেম নাই। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন রুটিটা কতটা মোটা রেখেছি। রুটিটা কিন্তু বেশি পাতলা করলে চলবে না, ঠিক এরকম মোটা রাখতে হবে। একটি ছুরির সাহায্যে রুটিটার 4 সাইড কেটে একটি স্কোয়ার শেপ বানিয়ে নেব। এখন গজার মোড়ালিগুলো বানানোর জন্য রুটিটা আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। তারপর আমার পছন্দ মতো শেপ দিয়ে মোড়ালিগুলো কেটে নিয়েছি। পিঁড়ির উপর থেকে মোড়ালিগুলো একটি প্লেটে উঠিয়ে নিব। আমি আবার যে কিপ্টে হাতে করে একটুও খাবার কিন্তু অপচয় করব না। তার জন্য অবশিষ্ট ডো দিয়ে যতবার সম্ভব এভাবে বেলুনের সাহায্যে বেলে ছুরি দিয়ে কেটে মুরালিগুলো তৈরি করে নিয়েছি। আমি সবটুকু ডো থেকে মুরালিগুলো বানিয়ে নিয়েছি। এবার মুরালিগুলো তেলে দেওয়ার পালা। মুরালিগুলো তেলে ভেজে নেওয়ার জন্য উনুনের উপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি একটি মুরালি তেলে ছেড়ে দেখব তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা। তেলটা বেশি গরম করা যাবে না, জাস্ট হালকা একটু গরম হলেই মুরালিগুলো তেলের ভিতর দিয়ে দিব। বেশি গরম তেলে মুরালিগুলো ছাড়লে সঙ্গে সঙ্গেই মুরালির উপরের অংশটা লাল হয়ে যাবে আর ভিতরে ভালো মতো ভাজা হবে না। মুরালিগুলো তেলে ছাড়ার পর খুন্তি দিয়ে নেড়েচেড়ে মুরালিগুলো তেলের ভিতর ভালো মতো বসিয়ে দিব এবং উনুনের জালটা খুবই কম রেখে মুরালিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্রতিদিনের এরকম ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এদিকে আমার মুরালিগুলো ভেজে নেওয়া কমপ্লিট। এখন তেল থেকে মুরালিগুলো একটি প্লেটে উঠিয়ে নিব। বন্ধুরা দেখুন, মুরালিগুলো দেখলে মনে হবে ভিতরে অনেকটা লেয়ার পড়ে আছে। আমি রুটিটা একবার বেলেই কিন্তু মুরালিগুলো কেটেছি।
প্রশ্ন এখন একটাই, একবারের রুটি বেলে মুরালিগুলো বানালে ভিতরে এরকম লেয়ার দেখা যাচ্ছে কিভাবে? তো যাদের মনে এরকম প্রশ্ন আসছে তাদেরকে বলছি, গজা বানানোর ডোটা পারফেক্টভাবে হলে মুরালিগুলোও এরকম পারফেক্ট হবে। তো বন্ধুরা, আপনারা আমার প্রত্যেকটি টিপস ফলো করে ডোটা বানাবেন, তাহলে আপনাদের মুরালিও এরকম পারফেক্ট হবে। এবার চিনির একটি শিরা তৈরি করতে হবে। সেজন্য উনুনের উপর কড়াই বসিয়ে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি আর খুবই সামান্য পরিমাণে জল দিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেটুকু জল দিয়েছি তা জাল করে অর্ধেকটা পরিমাণে শিরা বানিয়ে নিব। শিরাটা বানানোর সময় খুন্তি দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আমি চিনির শিরাটা জাল করে অর্ধেকটা বানিয়ে নিয়েছি। তারপর কিন্তু আগে থেকে ভেজে তুলে রাখা মুরালিগুলো চিনির শিরার ভিতরে দিয়ে দিব এবং চুলার জালটা মিডিয়ামে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে দিব। খেয়াল রাখতে হবে খুন্তিতে নেড়ে চেড়ে নেওয়ার সময় যাতে করে মুরালিগুলো ভেঙে না যায়। উনুনের উপর কড়াই রেখে 4 থেকে 5 মিনিট এভাবে জাল করে নিলেই দেখবেন চিনির শিরাটা আগের তুলনায় অনেকটা শুকিয়ে আসছে আর চিনিটাও ঝরঝরে হয়ে আসছে। ঠিক সে পর্যায়ে কড়াই থেকে গজাগুলো নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সহজে ও কম সময়ে তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতো মুচমুচে পারফেক্ট খাস্তা গজা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ধন্যবাদ।